মৌসুমি সঙ্গে তোমরা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে ছানার আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমুল তাজা দুধের 2টো প্যাকেট দুধকে ভালো করে ফুটিয়ে ছানা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম। তারপরে ছানাটাকে ভালো করে ধুয়ে ওইটাকে ভালো করে জল ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে হাতের সাহায্যে ভালো করে মথে ওটাকে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের আলু, একটা গাজর, ছোটো থেকে একটা গাজর ভালো করে গ্রেটারে করে গ্রেট করে ওটা ভালো করে জল চিপে ফেলে ওর মধ্যে ছানাগুলোটার মধ্যে মথে নেওয়া ছানার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা মটরশুঁটিকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে সেই সেদ্ধ করা মটরশুঁটি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। তারপরে ওটা ওই ছানার মধ্যে দিয়ে দিয়েছিলাম। একসাথে নুন দিয়ে ভালো করে ওটাকে মেখে নিয়েছিলাম। মাখার সময় আমি একটু ধোকা পাউডার দিয়েছি 2 চামচ মতো। তোমরা ধোকা পাউডার দিতে পারো, বেসন দিতে পারো, ময়দা দিতে পারো, যা খুশি দিতে পারো, একটু বাইন্ডিংসের জন্য। ভালো করে এটাকে মেখে নিয়ে তারপরে একটু কোপ্তা মতন ছোটো ছোটো ওই বল কোপ্তা মতন করে নিয়েছিলাম। দিয়ে এটাকে ভেজে নিয়ে করে নিলেই হয়ে যাবে তোমাদের ছানার হরিয়ালি কোপ্তা। এবারে এটাকে তোমরা যা খুশি দিয়ে গ্রেভি করতে পারো, আদা জিরে বাটা দিয়েও করতে পারো, আবার যেরকম ইচ্ছে করতে পারো। আমি করেছিলাম কি, আমার সকালবেলা আলু পোস্ত হয়েছিল, পোস্ত বাটা ছিল ঘরে, তা আমি করেছিলাম কি তোমার ওই টমেটোটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে ওটাকে তেলে দিয়ে তারপরে আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল, ওই আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে পোস্তটা একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপরে পোস্তটা মিশিয়ে দিয়েছিলাম। উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর এই যে কোপ্তাগুলো সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো গ্রেভিটা খুব সুন্দর হয়েছিল। আর গ্রেভিটার মধ্যে একটু আলুটাকে না সেদ্ধ করা আলুর থেকে নিয়ে কিছুটা গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওতে না গ্রেভিটা বেশ গাঢ় হয়েছিল, ভালো লেগেছিল খেতে। ওপর থেকে একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিয়েছিলাম, তাতে আরও সুন্দর লাগছিল খেতে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো, আর তোমরা বলো যদি খুব ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট। যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।